মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ইরাকের মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পর তিনি হজ সম্পূর্ণ করার পর তিনি রাতে ঘুমাইলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো এই বছর যারা হজ করেছে সকলের হজ হয়েছে, কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। এই বছর যারা হজ করেছে সকলের হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ভিতরে জানতে চাইলেন ওই ব্যক্তির নাম কি, কোন সেই ব্যক্তি যার হজ কবুল হয় নাই আর সকলের হজ কবুল হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করলেন, খোঁজার জন্য বের হয়ে গেলেন। ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন, তার হজ কবুল হয় নাই, বাকি সমস্ত মানুষের হজ কবুল হয়েছে। স্বপ্ন দেখছেন কে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মক্কার ভিতরে তিনি ঘুরতে লাগলেন, সবাইকে বলতে লাগলেন তোমরা কি মুহাম্মদ ইবনে হারুনকে চিনো কিনা বলো, মুহাম্মদ ইবনে হারুন কোথায় থাকে বলো। সমস্ত মানুষ বলতে শুরু করলো মুহাম্মদ ইবনে হারুন মক্কার পাশেই থাকে, আর রাত হলে সে 40 বছর যাবত মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ে দোয়া করে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর পর্যন্ত মাকামে ইব্রাহিমের কাছে দোয়া করে। 40 বছর যাবত রোজা রাখতে শুরু করলো। 40 বছর যাবত রোজা রাখে, কোনদিন ভালো খাবার খায় না, রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, প্রতি বছর হজ করে, কিন্তু হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি শেষ পর্যন্ত তার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন আপনার নাম কি? বললেন আমার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মালিক ইবনে দিনার বলেন এই বছর সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। আমি জানতে চাই আপনার কি অপরাধ, আপনি কোন কারণে আপনার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই? মুহাম্মদ ইবনে হারুন বলেন আমি 40 বছর পূর্বে আমি একটা খারাপ কাজ করেছি, মন্দ কাজ করেছি, যে মন্দ কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পর্যন্ত আমার হজ কবুল করে না। মুহাম্মদ ইবনে হারুন বলেন আমি আমার মাকে আমি আগুনের ভিতরে হত্যা করেছিলাম, আগুনের ভিতরে তার মাথা দিয়ে দিয়েছিলাম। মুহাম্মদ ইবনে হারুন বলেন আমি রাত্রে মদ খাওয়ার পর আমি ঘরে আসলাম, ঘরে আসার পর আমি দেখি আমার মা আমার সাথে খারাপ আচরণ করতেছে, মা বকাবকি করতে শুরু করলো, এবং সন্তান কুলাঙ্গার সন্তান হয় কিভাবে? কালকে রমজান মাস, আজকে শাবান মাসের শেষ তারিখ, তারপরে তুই মদ ছাড়তে পারলা না, জুয়া ছাড়তে পারলা না, এরকম সন্তান আল্লাহ তাআলা যেন আমার কাছ থেকে নিয়ে নেয়। মা যখন সন্তানের সাথে এই সিস্টেমে কথা বলতেছে, সন্তান মদ খাওয়া ছিল, মাতাল ছিল, মাতাল ছেড়ে রাগ উঠে গেছে, রাগের মাথায় শেষ পর্যন্ত তার মাকে মারতে শুরু করলো, গালাগালি করতে শুরু করলো। শেষ পর্যন্ত মা আবার বলতে শুরু করলো এরকম সন্তান যেন আমার না থাকে, আল্লাহ তাআলা যেন তাকে নিয়ে নেই, মৃত্যু দান করে। যে সন্তান রমজান মাস বোঝে না, শাবান মাস বোঝে না, 24 ঘন্টা মদের নেশায় আসক্ত, ওই সন্তান আমি চাই না। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে হারুন তার মাকে জোরাজুরি করে শেষ পর্যন্ত আগুনের ভিতরে মাথা ঢুকিয়ে দিল।
শেষ পর্যন্ত তার মা এই দুনিয়া থেকে বিদায় নিল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন তার মাকে আগুনের ভিতর মাথা দিয়ে হত্যা করেছে। তার স্ত্রী বুঝতে পারল তার মাকে সে হত্যা করেছে, তারপর তার স্ত্রী তাকে ঘরের ভিতর দরজা লাগিয়ে দিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পর দেখে মুহাম্মদ ইবনে হারুন তার স্ত্রী কান্না করতেছে। বলা হলো কারণ কি? বলল, আপনি রাতের বেলা আপনার মার সাথে খারাপ আচরণ করেছেন, আপনার মাকে আপনি হত্যা করেছেন। মুহাম্মদ ইবনে হারুন বলেন, আমি তো মারার জন্য আমার মাকে মারি নাই, হত্যা হয়ে যাবে এটা আমি জানি না। আমার মাথা গরম ছিল মদ খাওয়ার কারণে, আমি বুঝতেই পারি নাই আমার মা যে হত্যা হয়ে যাবে। এই কারণে মাকে তিনি হত্যা করেছেন। এই কারণে তিনি তার যত ধন সম্পত্তি ছিল সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, যেন আল্লাহ তাআলা ধন সম্পত্তির উসিলায় তাকে ক্ষমা করে দেয়। যত টাকা পয়সা ধন সম্পদ ছিল, ক্ষেত খামার ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দেয়, যাতে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। তার স্ত্রীকে শেষ পর্যন্ত তালাক দিয়ে দিল। তার বাড়িঘর বিক্রি করে শেষ পর্যন্ত মক্কায় গিয়ে 40 বছর যাবত টানা রোজা রাখে আর নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে, আর 40 বছর পর্যন্ত হজ করে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমল কবুল করে নাই। নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত যিনি রোজা রাখা অবস্থায় রাতের তাহাজ্জুদ নামাজ ছুড়ে না, প্রতি বছর হজ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল কবুল করেন না। কারণ কি? সে তার মাকে হত্যা করেছে। তার মাকে হত্যা করার কারণে 40 বছর পর্যন্ত যা এক ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই। প্রথম তাকবীর ওয়ালার সাথে যে নামাজ আদায় করে, রোজা 40 বছর পর্যন্ত যে রাখে, তারপরও তার নামাজ রোজা তার যত ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দিয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, আর তাদেরকে যারা হত্যা করবে তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন হিসেবে ব্যবহার করব। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ ইবনে হারুনের 40 বছরের ইবাদত কবুল করলেন না। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার বললেন, তুমি যে অপরাধ করেছো, তোমার মাকে হত্যা করেছো, তোমার মায়ের সাথে তুমি যে আচরণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কখনো তোমাকে মাফ করবেন না। মুহাম্মদ ইবনে হারুন বলল, প্রতি বছর তোমার মতন একজন আল্লাহর ওলি আমাকে সে বলে, আপনার হজ ছাড়া বাকি সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজটা শুধু কবুল হয় নাই। হ্যাঁ, মাত্র আপনার হজ কবুল হয় নাই, বাকি সবার হজ কি কবুল হয়ে গেছে। কেন? সে তার মাকে হত্যা করেছে। অতএব এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আমি মানুষের সাথে খারাপ আচরণ করব, মানুষকে আমি তাচ্ছিল্য করব, মানুষকে আপনি মারবেন, আঘাত করবেন, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রাণী থেকে সম্মান দান করেছেন, সেই মানুষের সাথে আপনি খারাপ আচরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহ্য করবেন? বলেন, সহ্য করবেন?